নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রান্নার রেসিপি। বৃষ্টি হলে তো আমার খিচুড়ি খেতে খুবই ইচ্ছে করে। আমার মতো তোমরাও কারা কারা বৃষ্টি হলে খিচুড়ি খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে এবং বৃষ্টি হলে তোমরাও এরকমই ঝটপট খিচুড়ি বানিয়ে ফেলতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নেব। খিচুড়ির জন্য মুগ ডালকে প্রথমে হালকা একটু ভেজে নিলে খিচুড়ির মধ্যে মুগ ডালের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। মুগ ডালটা ভাজার সময় তোমরা চুলার আঁচটা মিডিয়াম রাখবে, কারণ বেশি আঁচে মুগ ডালটা ভাজলে মুগ ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি মুগ ডালটা মাঝারি আঁচে হালকা করে ভেজে নেব। মুগ ডালটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দেখবে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, আমার মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। আমি এখানে 1.5 পটের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন এখানে আমি যে মুগ ডালটা ভেজে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি মুগ ডালটাও ঠিক 1.5 পটের মতোই নিয়ে নিয়েছিলাম। চালের মধ্যে মুগ ডালটা দিয়ে চালের সাথে ডালটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এখানে দেব ফেনল ডাল, বুটের ডাল ও মসুর ডাল। আমি এখানে এই 4 রকমের ডালটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো আরও ডালও ব্যবহার করতে পারো। এই সবগুলো ডাল এখন আমি একসাথে দিয়ে চালের সাথে ডালটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। চালের সাথে ডালটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখন এই চাল ও ডালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। চালটা ধোয়ার সময় বন্ধুরা তোমরা দেখবে জলটা অনেকটাই ঘোলা হয়ে যাবে। তখন আমি এই ঘোলা জলটাকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে চাল ও ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি খিচুড়ির জন্য প্রথমেই চুলোতে কড়াই বসিয়ে গরম জল দিয়ে দেব। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। আপনারা চাইলে গরম জল করে রাখতে পারেন কিংবা জল বসিয়ে গরম করে নিতে পারেন। এখন আমি এই গরম জলে ধুয়ে রাখা চাল ও ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। চাল ও ডালটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিটের পর বন্ধুরা দেখুন চাল ডালটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি এতে দিয়ে দেব গোটা কয়েকটা তেজপাতা ও সামান্য একটু মরিচ বাটা। এগুলোকে আমি এখন চাল ও ডালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। চাল ও ডালের সাথে মরিচ বাটাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব, যাতে চাল ও ডালটা খুব সুন্দর করে ফুটে ওঠে। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি আমি বরবটি, কুমড়ো, আলু ও গাজর। এই সবজিগুলো দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। আমি আজ খিচুড়ির মধ্যে এই কয়টা সবজিই ব্যবহার করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী আরও সবজিও ব্যবহার করতে পারো। সবজিগুলোর মধ্যে আমি প্রথমে আলুটাকে নিয়ে নিচ্ছি। খিচুড়িতে দেওয়ার আগে আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব, তাই সবজিগুলোর মধ্য দিয়ে আলুটাকে আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি। চুলোয় আগে থেকে আমি তেলটাকে গরম করে বসিয়ে রেখেছিলাম। এখন এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এখানে হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। খিচুড়ি রান্না করার সময় তোমরা কারা কারা খিচুড়িতে আলু ভেজে দাও সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। খিচুড়ি রান্না করার সময় আলুটাকে হালকা একটু ভেজে দিলে খিচুড়িতে আলুর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আমি আলুতে স্বাদ মতো অল্প একটু লবণ এবং আলুর পাশাপাশি খিচুড়িতেও আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। খিচুড়ির পাশাপাশি আমি আলুতেও একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নেব। আলু ডালের সাথে লবণ ও হলুদটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবে ডালটা যখন হালকা একটু ফুটে যাবে তখন হলুদ দেওয়ার, কারণ শুরুতেই যদি হলুদটা দিয়ে দেওয়া হয় তখন ডালগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হতে চায় না। তাই চাল ও ডালটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে লবণ ও হলুদটা দিবে। এখানে আমি আলুতেও লবণ ও হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নেব। খিচুড়িতে আলুটা কিন্তু আমার সবচেয়ে প্রিয়। আমার মতো তোমরাও কারা খিচুড়িতে আলুটা পছন্দ করো সেটা কিন্তু আমাকে জানাবে। আলুটা খুব ভালোভাবে সফট হওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
5 মিনিট পর দেখো বন্ধুরা, আলুটা লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আর বেশিক্ষণ ভাজবো না। আলুটাকে এখন আমি সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়িতে আলুটা দেওয়া হয়ে গেলে বাকি যে তেলটা রয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা কয়েকটা শুকনো মরিচ ও 1 চামচের মতো পাঁচফোড়ন। এখন আমি এই পাঁচফোড়ন ও শুকনো মরিচটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পাঁচফোড়ন ও শুকনো মরিচটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব টুকরো করে কেটে রাখা গাজর। গাজরটাকে হালকা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা বাটা। আমি এখানে 2 চামচের মতো আদাটা ব্যবহার করেছি। আদাটাকে আমি তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দেব মাঝারি টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়া। এখানে কুমড়োগুলো একটু বড় বড় করেই কেটেছি, কারণ খিচুড়িতে কুমড়ো ছোট ছোট করে কেটে দিলে কুমড়োগুলো খুব সহজেই গলে যাবে। খিচুড়িতে কুমড়ো দেওয়ার জন্য তোমরা অবশ্যই কুমড়োটাকে হালকা একটু বড় করে কাটবে। এখন আমি আদা বাটার সাথে কুমড়ো গাজরটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই সময় আদা দেওয়ার ফলে আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর আদাটা যদি খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তখন এর থেকে আর কোনো কাঁচা গন্ধ আসবে না। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই চেষ্টা করবে আদাটাকে তেলে দিয়ে কিছুক্ষণ এটাকে ভাজার। আদাটা যদি খুব সুন্দর করে ভাজা হয় এবং খিচুড়িতে দেওয়া হয় তখন কিন্তু খিচুড়ি থেকে আদার কোনোই কাঁচা গন্ধ আসে না। প্রায় 5 মিনিটের মতো কুমড়ো গাজরটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতো কুমড়ো গাজরটা হালকা একটু ভাজার ফলে এটা হালকা নরম হয়ে গিয়েছে। যখন এটা হালকা একটু নরম হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব। এখন আমি বরবটিটাকে বাকি সব সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বাকি সব সবজির সাথে বরবটিটাকেও আমি কিছুক্ষণের জন্য হালকা একটু ভেজে নেব। সবজিতে দিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সবজির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা দিয়ে সবজিটাকে এখন আমি প্রায় 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো ভাজার পর বন্ধুরা দেখো সবজিটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিগুলোকেও সরাসরি খিচুড়ির মধ্যে খুব সুন্দর করে দিয়ে দেব। খিচুড়ি রান্না করার সময় সবজিটাকে আমি সবসময় এরকম হালকা একটু ভেজে ব্যবহার করি। আমার মতো তোমরা কারা কারা সবজিটা এরকম হালকা একটু ভেজে দাও সেটা কিন্তু আমাকে জানাবে। এখন আমি চাল ও ডালের সাথে সবজিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। চাল ও ডালের সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা। এখন আমি এই গরম মশলা বাটাটাকে খিচুড়ির সাথে খুব সুন্দর করেই মিশিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আধা চামচের মতো জিরে গুঁড়ো ও আধা চামচের মতো ধনে গুঁড়ো। খিচুড়ির সাথে এখন এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করব যাতে মশলাটা চতুর্দিকে ছড়িয়ে যায়। তোমরা কিন্তু আমার চ্যানেলে খিচুড়ির পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবে। আর সেগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন কিছু শেয়ার করব তোমাদের সাথে তার নোটিফিকেশান যেন তোমার প্রথমে সবার আগে যায়। আর তোমরা কি কি রেসিপি চাও আমার কাছ থেকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। মশলাটাও খিচুড়ির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আরও 2 মিনিটের মতো আমি কুক করে নেব। এতে মশলাটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আমি এখানে এখন সামান্য একটু বোম্বাই মরিচ টুকরো টুকরো করে সুন্দর করে কেটে দেব। খিচুড়িতে এই বোম্বাই মরিচটা দেওয়ার ফলে খিচুড়ি থেকে কিন্তু একটা দুর্দান্ত একটা ফ্লেভার আসবে বোম্বাই মরিচের, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার কাছে তো বোম্বাই মরিচ খেতে দারুণ লাগে। তোমাদের মধ্যে কারা কারা বোম্বাই মরিচ খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি খিচুড়ির সাথে বোম্বাই মরিচটাকে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। খিচুড়ির সাথে বোম্বাই মরিচটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমার খিচুড়ি রান্না হয়েই গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। খিচুড়িটাকে এখন আমি খুব সুন্দর একটা প্লেটের মধ্যে তুলে ফেলবো। আমার এখানে আজ সারাক্ষণ বৃষ্টি হয়েছে। তোমরা কারা কারা বৃষ্টি দেখেছো সেটা কিন্তু আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবে। তোমাদের ওখানেও যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আমার শেয়ার করা খিচুড়ি রেসিপি তোমরাও একবার হলে বাসায় ট্রাই করো। বৃষ্টি না হলেও ট্রাই করে দেখতে পারো, কারণ যারা খিচুড়ি লাভার্স আছো তাদের খিচুড়ি খেতে হলে বৃষ্টি লাগে না অবশ্যই। আর হ্যাঁ, আজকের খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলে যাবে না।
আমি খিচুড়িটা ডিম ভাজার সাথে খুব সুন্দর করে পরিবেশন করেছি এবং সাথে আছে মিষ্টি কুমড়া ভাজা। তোমরা খিচুড়ির সাথে কি কি খেতে পছন্দ করো সেটা আমাকে লিখে জানাবে। ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকে যাও এবং আমাকে ভালোবাসা দিয়ে যাও। আর আমি তোমাদের মাঝে শেয়ার করব আরও দুর্দান্ত নানা রকম রেসিপি। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।